আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের। দীর্ঘদিনের টালাবাহানার পর অবশেষে শুরু হতে চলেছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। বড় ধাক্কা অটোতে, বাড়ল অটো এলপিজির দাম। আমেদাবাদ অতীত, মহারাষ্ট্রে তৈরি হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম। জোর ধাক্কা শিল্পে 1 লাফে বৃদ্ধি পেল ডিজেলের দাম। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত যারা অবসর নিয়েছেন তাদের হিসেব মিটিয়ে অর্থ প্রদান করা হবে। পারিবারিক পেনশনের ক্ষেত্রেও নিয়ম মেনে বকেয়া মিটিয়ে দেওয়া হবে। অপরদিকে মৃত সরকারি কর্মীদের ক্ষেত্রে সরাসরি যার নামে নমিনি করা আছে তার অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দেশিকা জারির 180 দিনের মধ্যে আবেদন জমা বাধ্যতামূলক। একই সঙ্গে অর্থ প্রদানের জটিলতা দূর করতে রাজ্যের তরফে নতুন গাইডলাইন চালু করা হয়েছে। বকেয়া অর্থ বিতরণের সময় বহু ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মী বা পেনশনভোগী গত হয়ে থাকেন, সেক্ষেত্রে অর্থ প্রদানে তৈরি হয় জটিলতা। এই সমস্যা দূর করতেই নতুন গাইডলাইন চালু করেছে নবান্ন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দাবি জানাতে আগ্রহীদের সাহায্যের জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বর এবং ইমেইল আইডি চালু করা হয়েছে। স্ক্রিনে দেখে নিন হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডি। দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের জটে আটকে ছিল চিংড়িঘাটা মেট্রোর কাজ। সুপ্রিম কোর্টের ভার্সনার পর কাটতে চলেছে চিংড়িঘাটা মেট্রোর জট। শুরু হতে চলেছে মেট্রোর লাইন জোড়ার কাজ। সূত্রের খবর, আগামী 15 থেকে 18 মে এবং 22 থেকে 24 মে যান নিয়ন্ত্রণ করে চলবে লাইন জোড়ার কাজ। 366 মিটার মেট্রো লাইন জুড়তে যান নিয়ন্ত্রণে রাজি হয়েছে কলকাতা পুলিশ। এই লাইন যুক্ত হয়ে গেলে নিউ কোরিয়া থেকে সরাসরি মেট্রোর মাধ্যমে এয়ারপোর্টে পৌঁছানো যাবে। তবে এখনই নিউ কোরিয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত শুরু হচ্ছে না মেট্রো চলাচল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে এলপিজির দাম। এবার এক দফা বাড়ল অটো এলপিজির দাম। গত বুধবার থেকে কলকাতায় এলপিজি গ্যাসের দাম লিটারে 12.28 টাকা বেড়ে হয়েছে 82 টাকা 96 পয়সা। এক মাসে অটোর এলপিজি গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে 82 টাকা 96 পয়সা। এলপিজির এই মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বহু রুটে অটো ভাড়ায় 5 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। আবার অটোর এলপিজির মূল্যবৃদ্ধি পরিবহনে কি প্রভাব ফেলতে চলেছে তাই দেখার। বাংলার ভোট যুদ্ধের সেরা, সঠিক ও চমকপ্রদ খবর সবার আগে চোখ রাখুন যুগবীক্ষণের পর্দায়। দেখুন ভোট পর্বের এক্সক্লুসিভ বিভাগ বাংলার ভোট যুদ্ধ। নজরে নির্বাচন, বুলেটিনে বাংলার ব্যালট, নজরে নতুন, একমাত্র যুগবীক্ষণ ডিজিটালে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পর এবার ভারতের দ্বিতীয় 1 লক্ষ আসন বিশিষ্ট বিশাল ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে মহারাষ্ট্রে। এই স্টেডিয়াম নির্মাণ করবে সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন সিডকো এবং মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। মহারাষ্ট্রে এই স্টেডিয়াম নির্মিত হলে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল জ্বালানি বাজারের উপর। সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির লিটার প্রতি ডিজেলের দাম 25% বেশি বাড়িয়েছে। নতুন দাম অনুযায়ী ডিজেল এখন লিটার প্রতি 137 টাকা 81 পয়সা হয়েছে। 1 লাফে প্রায় 28 টাকা বেড়ে গিয়েছে ডিজেলের দাম। অপরদিকে ফার্নেস তেলের দামও প্রায় 24 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।